ভোটের আগে পশ্চিমবঙ্গে মোদি কামাল। বাংলার বুকে কোটি কোটি ঢেলে দিল মোদি সরকার। পশ্চিমবঙ্গের জন্য 680 কোটি টাকা ছাড়লো কেন্দ্র। রাজ্যে 3000 পঞ্চায়েতে হলো লক্ষ্মী লাভ। কিন্তু হঠাৎ করে কেন কয়েকশো কোটি টাকা বাংলাকে পাঠালো কেন্দ্র? বাংলার গ্রামে এবার সুখবর। গ্রামোন্নয়নে বাড়ল গতি। রাজ্যের তহবিলে ঢুকলো কেন্দ্রের করকরে 680 কোটি টাকা। 3000-এরও বেশি পঞ্চায়েত পেল নতুন অনুদান। গ্রামীণ উন্নয়নে বড় পদক্ষেপ কেন্দ্রের। নতুন কিস্তি এলো রাজ্যের ঘরে। বাংলায় গ্রামাঞ্চলে অর্থবর্ষে প্রথম ইনজেকশন দিল কেন্দ্র। পঞ্চায়েতের খাতায় হাসি। সংযুক্ত অনুদানের কেন্দ্রের 680 কোটি টাকার উপহার। সড়ক আরও পুকুর থেকে পানীয় জল গ্রামীণ প্রকল্পে অর্থ ঢালছে কেন্দ্র। রাজ্যের তহবিলে কেন্দ্রের টাকা, তবু রাজনৈতিক চর্চা থামছে না তৃণমূল বিজেপিতে। মমতা সরকারের হাতে 680 কোটি, কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র বলছে আমরাই বাংলার গ্রামোন্নয়নের সঙ্গী। কেন্দ্র কুৎসা ছড়ায় না, কাজ করে। অনুদান প্রসঙ্গে সুকান্তর তীর ধেয়ে এলো তৃণমূলের দিকেই। দেখুন, পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ সরকারের হাতে সম্প্রতি 680 কোটি টাকা তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই অর্থ মূলত পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে। গ্রামোন্নয়ন, রাস্তা, বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবার উন্নতি ঘটাতে এই তহবিল ব্যবহার হবে বলে জানিয়েছে কেন্দ্র। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে রাজ্যের তহবিলে পৌঁছে গেছে এই অনুদানের প্রথম কিস্তি। এই অর্থ বরাদ্দের ফলে রাজ্যের প্রায় 3224টি গ্রাম পঞ্চায়েত, 335টি ব্লক এবং 21টি জেলা পরিষদ সরাসরি উপকৃত হবে। এতে গ্রাম বাংলায় পরিকাঠামো ও মৌলিক পরিষেবার উন্নতি ঘটবে বলে আশা করা যাচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এটি চলতি অর্থবর্ষের প্রথম কিস্তি হিসেবে রাজ্যকে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে এই অর্থ ছাড়পত্র দেয়। এর আগে 2024-25 অর্থবর্ষের শেষ দফার টাকা ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাজ্য পেয়ে গিয়েছিল। অর্থাৎ গত অর্থবর্ষের 4 দফা অনুদান এবং চলতি অর্থবর্ষের প্রথম কিস্তি মিলিয়ে মোট 4181 কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যের হাতে এসেছে। এর মধ্যে 2082 কোটি টাকা দেওয়া হয়েছে সংযুক্ত অনুদান খাতে এবং 2099 কোটি টাকা আবদ্ধ অনুদান খাতে। সংযুক্ত অনুদানের অর্থ মূলত রাস্তা, আলোকসজ্জা, সৌরবিদ্যুৎ এবং পরিকাঠামো উন্নয়নে ব্যয় করা হয়। অন্যদিকে আবদ্ধ অনুদান খাতের টাকা ব্যবহার করা হয় পুকুর সংস্কার, বৃষ্টির জল সংরক্ষণ এবং অন্যান্য জরুরি পরিষেবা উন্নয়নে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে এই অনুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের ফলে রাজ্যের বহু গ্রামাঞ্চলে রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গাগুলি পুনর্গঠনে এই অর্থ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার কুৎসা রটাচ্ছেন, তখন এই অনুদান প্রমাণ করে কেন্দ্রীয় সরকার বাংলা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তার মতে, কেন্দ্র রাজ্যের রাজনৈতিক অবস্থান নয়, জনগণের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্র দাবি করছে, রাজ্যের প্রাপ্য এর চেয়েও অনেক বেশি। তাদের অভিযোগ, কেন্দ্র নিয়মিতভাবেই বকেয়া টাকার পরিমাণ আটকে রাখে, যার ফলে বহু প্রকল্পে কাজ বাধাগ্রস্ত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।